আমি তো জাহানের বাদশাহ, নবী রাসূলের নবী রাসূল হওয়ার পরেও, নিষ্পাপ মাসুম নবী হওয়ার পরেও প্রতিদিন 100 বার তওবা করে বুঝিয়ে দিলাম, 100টি গুনাহ যদি প্রতিদিন হয়ে যায় 100 বার তওবা করো। সুবহানাল্লাহ। আমি নিজে তওবা করি, এমনি নিশ্চয় আমি আতুবু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। আমি প্রতিদিন 100 বার তওবা করি। এর অর্থ আমার গুনাহ মাফের জন্য নয়, আমার উম্মত গুনাহ করবে, গুনাহ মুক্তির জন্য তারা যেন তওবা না করে ঘুমাতে না যায়। সুবহানাল্লাহ। তওবা করে যেন সে মরে যায়। ঘুম মানে নিসফুল মাউত, চলে গেছেন, আল্লাহ দিলে আসবেন, না দিলে ওখান থেকে আউট। ঠিক না বেঠি? এই জন্য তওবা করা দরকার আছে না নেই বাবারা? আছে? যে আপনি তওবা করবেন আপনারা? আলহামদুলিল্লাহ, তওবা করে যাব। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করেন, নবী রাসূলগণ তওবা করেন, কারণ তাদের গুনাহ নেই। যাদের গুনাহ নেই তারাই তওবা করেন, আর যারা গুনার মধ্যে ডুবে থাকেন তাদের কোনো গুনাহই হয় না, তওবা করবে কেমনে? কথা বলছেন না কেন? ইবলিসের ভুল হয়? ইবলিস হাজার ভুল করে বলে কোনো ভুল করিনি। কথা বুঝতে পারছেন না? কোন ব্যক্তি যদি বলে আমার কোনো ভুল হয় না, আমার কোনো গুনাহ হয় না, বুঝবেন যে ওর ভিতরে ইবলিস বাসা বেঁধেছে। ইবলিস শয়তান গুনাহ করে, গুনাহ করায়, তওবা করতে দেয় না, নিজেও তওবা করে না। নবীগণ গুনাহ করেন না, ওলিগণ গুনাহ থেকে মুক্ত থাকার আপ্রাণ চেষ্টা করেন। তারা গুনাহ থেকে তওবা করেন, তাদের ভক্তদেরকে তওবা করতে বাধ্য করেন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ।